2009 সালের পিলখানা হত্যা, তারপর 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্রদের, হুজুরদের, আপামর জনতাদের যেভাবে নির্বিচারে হত্যা করা হলো। তারপরে 2024 এসে ছাত্রদের উপরে গণভাবে গুলি চালানো। তারপরে দেশের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকার লুট, ডাকাতি, বিদেশে পাচার, দেশের ভিতরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে যে সমস্ত অরাজকতা এই ডাকাত হাসিনা, এই খুনি, এই ফ্যাসিবাদ হাসিনা ঘটিয়েছে, এসব কিছুর পরেও এখনো যারা বলতেছেন যে আমরা আগেই ভালো ছিলাম, তাদেরকে বলবো আপনারা হচ্ছেন বাংলাদেশের কিট, আপনারা হচ্ছেন বাংলাদেশের আবর্জনা। স্বচক্ষে যাদের মাথায় বুদ্ধি আছে, যারা বুদ্ধি প্রতিবন্ধী না, তারা স্বচক্ষে হাসিনার এই কুকীর্তি এই 16-17 বছর দেখার পরেও এখনো যারা বলতেছেন যে আমরা আগে ভালো ছিলাম, তাদেরকে বলবো আপনারা এই দেশের আবর্জনা। দেশের একটা মেগা প্রকল্পের বাজেট ঠিক কত থাকে? ধরেন এই যে মেট্রো রেল হয়েছে, তারপর হচ্ছে আপনার রূপপুর পারমাণবিক হয়েছে, তারপরে হচ্ছে আপনার কর্ণফুলী টানেল হয়েছে। এই যে সমস্ত মেগা প্রজেক্ট আছে, এর এক একটা মেগা প্রজেক্টের বাজেট কত? তো একটা বাজেট থেকে যদি 65,000 কোটি টাকা বিদেশে পাচার হয়, বা 65,000 কোটি টাকার কোনো হিসাব না থাকে, তাহলে এই 15-16 বছরে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা, যে সমস্ত ছাত্রলীগের যে সমস্ত মানুষজন এই যে দেশের এত লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ দেশ থেকে পাচার করেছে, একবার শুধু চিন্তা করেন, এই টাকাগুলো যদি বাংলাদেশে থাকতো, বা এই যে রিজার্ভ, ব্যাংকের যে সমস্ত রিজার্ভ টাকা ছিল বা এখন যেগুলো নেই, এই টাকাগুলো যদি থাকতো, তাহলে বাংলাদেশ আজকে কোন পজিশনে থাকতো? বাংলাদেশ যে এখন যে মাথাপিছু ঋণ আছে, এই ঋণটা কি এখন থাকতো? তো মূলত একটা কথা বলবো আজকে, সেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবথেকে বড় ফ্যাসিস্ট, সবথেকে বড় খুনি, সবথেকে বড় স্বৈরা শাসন ছিল এই হাসিনা। এবং পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো স্বৈরা শাসক, কোনো স্বৈরা শাসক ওই দেশ থেকে পরাধীন হওয়ার পর বা ওই দেশ থেকে পলানোর পর দ্বিতীয়বার ওই দেশের ক্ষমতায় আসতে পারে নাই, পৃথিবীর ইতিহাসেও নাই কোথাও। তো বাংলাদেশেও আগামী 1000 বছরের ভিতরে এই স্বৈরা শাসক, এই খুনি বাংলাদেশের কোনো ধরনের কোনো কিছু বা তার দল বা তার অস্তিত্ব যদি থাকেও, তাও কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না, এটা লিখে রাখেন। আর তারপরের কথা হচ্ছে যে দেখেন, সামান্য বাংলাদেশের একটা এক্সাম্পলে দিই। 1990-তে যখন এরশাদের পতন হয়েছিল, এরশাদ কিন্তু স্বৈরা শাসন ঘটিয়েছিল এদেশে। তো 1990-তে যখন এরশাদের পতন হয়েছিল, তখন কিন্তু তারপর পরেও কিন্তু 30 বছর এরশাদ বেঁচে ছিল বাংলাদেশে, এবং বাংলাদেশের বুকে ছিল। 30 বছর এরশাদ বাংলাদেশের বুকে ছিল, এবং এখন হচ্ছে প্রায় 35 বছর, 36 বছর এরশাদের পতন। এখন পর্যন্ত জাতীয় পার্টি বাংলাদেশের ক্ষমতায় আসা তো দূরের কথা, উল্টো আওয়ামী লীগকে তেল মেরে রাজনৈতিক দলে টিকে আছে। তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এখন পর্যন্ত এখনো সব মিলিয়ে লাস্টে একটা কথা বলবো, যে এখনো যারা বলতেছেন যে আমরা আগে ভালো ছিলাম, আপনারা আসলে আমাদের দেশের আবর্জনা। আপনারা হয়তো শুধরে নেন নিজেদেরকে, না হয়তো এই দেশ ছেড়ে চলে যান, ইন্ডিয়া দাতাদের দেশে চলে যান।